সেপ্টেম্বরের ৯ তারিখ মলদোভার কাছে যেন একটা দুঃস্বপ্ন। বিশ্বকাপের বাছাইয়ে সেদিন ছিল নরওয়ের বিপক্ষে ম্যাচ। নরওয়ের জাতীয় স্টেডিয়ামে ২৮,০০০ দর্শকের সেই হুঙ্কারের সাথে পরপর ১১টা গোল হজম করে নিজেদের ১২টা বাজার বিষয়টা কেমন ছিল মলদোভার জন্য তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে মলদোভার গোলকিপার ক্রিস্টিয়ান আব্রামের জন্য পুরো বিষয়টা ছিল কল্পনারও অতীত। তবে ম্যাচ শেষে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডের বিনয়ী আচরণ একটু হলেও মানসিক শান্তির যোগান দিয়েছিল এই গোলকিপারকে। একের পর এক বল যখন জালে জড়াচ্ছিল, আব্রামের কাছে হয়তো তখন মনে হচ্ছিল কখন সময় সমাপ্তির বাঁশি বেজে উঠবে, কখন এই হতাশার ইতি ঘুচবে। এই ম্যাচটি মলদোভার ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় ছিল। এর আগে ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে ডেনমার্কের কাছে ৮-০ গোলে হারতে হয়েছিল তাদেরকে। গেল ম্যাচে আব্রামকে সব থেকে বেশি কেউ যদি ভুগিয়ে থাকেন তাহলে সে হলো আর্লিং হালান্ড। ১১টা গোলের মধ্যে একেই ৫ গোল করেছিল ম্যান সিটির তারকা। অবশ্য এর জন্য আব্রামের কাছে ম্যাচ শেষে ক্ষমাও চেয়েছিলেন হালান্ড, এমনটাই জানিয়েছেন খোদ এই গোলকিপার। মজার ছলে নরওয়ে টেলিভিশন TV2 ডিরেক্টরের সাথে কথোপকথনে উঠে আসে আরও কিছু বিষয়। আমি মলদোভার সেই গোলকিপার যে ১১টা গোল হজম করেছে। হালান্ডের সঙ্গে আমার কথা হয়েছে, সে বলেছে গোলগুলো খাওয়ায় আমার কোনো দায় ছিল না। এমনকি ও আমার কাছে ক্ষমাও চেয়েছে। হালান্ড আমাকে বুঝিয়ে বলেছে প্রতিপক্ষের সাথে ব্যবধান বাড়াতেই সে গোল করা থামায়নি, এটা খেলারই অংশ। বিশ্বকাপ বাছাইয়ে আই গ্রুপে খেলছে দল দুটো। তাদের গ্রুপে আরও আছে ইতালি, ইসরায়েল ও এস্তোনিয়া। টানা ৫ ম্যাচ জেতায় এবং বড় গোল পার্থক্যে এগিয়ে থাকায় ২৮ বছর পর বিশ্বকাপের জায়গা করে নেয়া প্রায় নিশ্চিত করে ফেলেছে হালান্ডের নরওয়ে। নিজেদের দলের জন্য বড় অবদান রাখার পাশাপাশি প্রতিপক্ষের প্রতি এমন বিনয় আচরণ অনেকটা দুর্লভ বলা চলে। হালান্ড এই আচরণে কোটি ফুটবল ফ্যানদের মন নিশ্চিতভাবে জয় করেছেন। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।